আমাদের মস্তিষ্কের ঘ্রাণ নেওয়া অংশেও এখন মাইক্রোপ্লাস্টিক বা প্লাস্টিকের অতি ক্ষুদ্র কণা পাওয়া যাচ্ছে, যা সত্যিই চিন্তার বিষয়। গবেষণায় দেখা গেছে বাতাসের মাধ্যমে এই প্লাস্টিক আমাদের শরীরে ঢুকে সরাসরি মস্তিষ্কে পৌঁছে যেতে পারে। যদিও মানুষের উপর এর প্রভাব নিয়ে এখনও অনেক গবেষণা বাকি, তবে প্রাণীদের উপর করা পরীক্ষা থেকে বোঝা যায় এটি স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর। এই ঝুঁকি কমাতে আমাদের প্রতিদিনের অভ্যাসে কিছু পরিবর্তন আনা জরুরি। যেমন প্লাস্টিকের পাত্রে খাবার রেখে কখনো মাইক্রো ওভেনে গরম করবেন না, কারণ তাতে প্লাস্টিক গলে খাবারের সাথে মিশে যায়। প্লাস্টিকের বোতলের বদলে ট্যাপের পানি ব্যবহার করুন এবং বিশেষ করে রোদে বা গরমে থাকা প্লাস্টিকের বোতলের পানি এড়িয়ে চলুন। প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন। শাকসবজি ও ফলমূল খাওয়ার অভ্যাস তৈরি করুন। প্যাকেটজাত খাবার প্লাস্টিকের কণা বেশি থাকার সম্ভাবনা থাকে। এছাড়া ঘরের ধুলোবালিতেও প্রচুর মাইক্রোপ্লাস্টিক থাকে, তাই বাইরে থেকে ফিরে জুতো ঘরের বাইরে রাখুন, যাতে বাইরের ময়লা ভিতরে না আসে। তবে শুধু আমাদের সচেতনতাই যথেষ্ট নয়, বরং ক্ষতিকর প্লাস্টিক বর্জ্য কমাতে এবং নিরাপদ পণ্য নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকেও কঠোর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।